নমস্কার, আমি দেবযানী। আমার চ্যানেলের আরেকটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত। তোমরা তো সবাই জানো, মা আমাকে কলকাতার বাড়ি থেকে দিল্লির বাড়ি অবধি ছাড়তে এসেছিল। তো যেহেতু কলকাতায় থাকাকালীনে জামাই ষষ্ঠীর তিথিটা তো পার হয়ে যায়, তাই মা বললো দিল্লি যখন এসেছি তাহলে অর্ণবকে এবারে জামাই ষষ্ঠীতে উপোসটা তো করতে পারবো না, কিন্তু খাবার দাবারটা বানিয়ে খাইয়ে দিই। আর আজকে তাই এতদিন বাদে তোমাদের সাথে অর্ণবের সেই জামাই ষষ্ঠীর ব্লগটাই শেয়ার করব। চলো তাহলে ব্লগটা শুরু করি এবারে। সেদিন একটা ছুটির দিনই ছিল, সকাল সকাল ঘুম থেকে উঠেছি। অর্ণবের অফিস ছুটি আছে বলে মা বললো আজকে খাওয়া দাওয়াটা হয়ে যাক। তো অর্ণব আর মাম্মাম এখনো অবধি ঘুমোচ্ছে, আমিও উঠে গেছি মাকে একটু রান্না বান্নাতে হেল্প করে দেবো বলে। তো আজকের মেনুটা তোমাদের প্রথমে বলে দিই। ব্রেকফাস্টে ছিল কুমড়ো আলুর ছক্কা আর ছিল লুচি। দুপুরে লাঞ্চে ছিল সাদা ভাত, 5 রকম ভাজা, চিচিঙ্গা দিয়ে মাছের ডিম ভাজা আর সাথে মাটন। অ্যাকচুয়ালি অর্ণব না মাটন হলে আর অন্য কিচ্ছু লাগে না। ডাল খেতে ও এমনিতেও খুব একটা পছন্দ করে না, তাই মা বললো ও যেরকম পছন্দ করে সেরকমই রান্না করা হোক, কারণ বেশি রান্না বান্না করলেও আবার মুশকিল। তার কারণ হচ্ছে আমাদের বাড়িতে খাওয়ার লোকের সংখ্যা তো খুবই কম, সবই আবার ফ্রিজে তুলে রাখতে হবে, তাই খুব অল্প রান্না বান্নার মধ্যে ব্যবস্থা করা হয়েছে। কি হয়েছে দেখো না, पता है लूची बनाएंगे, लूची। हाँ लूची खाएंगे फिर, ठीक है लूची खाएंगे। हाँ लूची खाएंगे, ठीक है ना। हाँ लूची खाएंगे। তো আলু কুমড়োর তরকারিটা প্রথমেই সকালে উঠে করে নিয়েছি। মা ময়দা মেখে রেখেছিল, তো সেটাতে বেলে লুচি ভাজতে আরম্ভ করে দিলাম। তবে আজকে আটার লুচি না, আজকে কিন্তু ময়দার লুচি হচ্ছে। আসলে অন্য ময়দার লুচি খেতে একটু ও পছন্দ তো করে, কিন্তু আর কি ভাবে যে ময়দার লুচি আবার খাবো, এই কারণে কিন্তু আজকে ময়দার লুচিটাই হয়েছে। ফুলকো ফুলকো সাদা সাদা ময়দার লুচি আর ওই আলু কুমড়োর তরকারি। এখানে লুচিগুলো ভাজতে আরম্ভ করে দিয়েছি। ও যেটা বলছিলাম, সাথে ছিল ফল মিষ্টি, যেটা দুপুরের লাঞ্চে দেওয়া হবে, আর আইসক্রিম। খেয়ে নাও বাবা। দেখো মাম্মা কি দিয়েছি বাবাকে। মাম্মা না মিষ্টি খেয়ে না। ওই দেখো অর্ণব স্কেচ পেনটাকে নিয়ে জামায় লাগানোর চেষ্টা করছে। ও কোথায় দেখেছে জামার পকেটে পেন রাখতে? কাকে দেখেছে গো অর্ণব? দা দা দা, বাবা লুচি খাচ্ছি, লুচি লুচি। খুব বেশি দেবে না কিন্তু, দুধ খেয়েছে কিন্তু। অর্ণবকে লুচি তরকারি দিয়ে দেওয়ার পরে আমি আর মাও খেতে বসে গেছি। এইদিকে 5 রকম ভাজারের প্রিপারেশন করছে। খুব বেশি যে পরিমাণে কেটেছি তা না, অল্প অল্পই সবজি কেটেছি, কিন্তু হ্যাঁ 5 রকমের সবজি এখানে ছিল। আলু, কাঁকরোল, বেগুন, কুমড়ো, পটল এইসবই ভাজা করেছিলাম। তো সমস্তগুলো ভাজতে বসিয়ে দিলাম, সাথে আমিও ব্রেকফাস্টটা করে নিলাম সেই সুযোগে। তুই স্কুল যাসনি কেন আজকে? তুই স্কুল যাসনি কেন আজকে? দেখো অনেক লুচিটা দেখে কেমন করে হাসছে। দেখো তোমার স্কুল क्यों नहीं गई मम्मा? आज स्कूल क्यों नहीं गई? मैम क्या बोली है? स्कूल की मैम क्या बोली है? ওরে বাবারে, স্কুলের ম্যাম বলেছে হিন্দিতে কথা বলতে, তোর বাবা খালি বাংলায় কথা বলছে। দেখ स्कूल की मैम क्या बोली है? हिंदी में बात करने के लिए बोली है मैम ने, बोली है ना मैम ने, अरुंधति से हिंदी में बात करना आप लोग। এই যে আমার খাবার খেতে খেতেই 5 রকমের ভাজাও হয়ে গেছে। পটলটাই শুধুমাত্র ভাজা বাকি ছিল, সেটাই ভাজতে বসিয়ে দিচ্ছি। আসলে পটলটা না দেখবে ভাজতে একটু টাইম লাগে, তো ভাবলাম পটলটা ভাজতে ভাজতে অপর দিকে গ্যাসে ওই মাছের ডিম দিয়ে চিচিঙ্গা ভাজাটা করবো সেইটা করে নিই। তো একটু সর্ষের তেল গরম করে তাতে কালো জিরে ফোড়ন দিয়ে কয়েকটা পেঁয়াজ ভাজতে দিয়ে দিয়েছি। তারপরে নুন হলুদ মাখানো মাছের ডিমটা দিয়ে দিয়েছি। একটু নাড়াচাড়া করতে করতে মাছের ডিমটা ভাজা হয়ে এলে পরে কেটে রাখা যে চিচিঙ্গাটা সেইটা দিয়ে দিচ্ছি। চিচিঙ্গাটা ভালো করে ধুয়ে নিয়েছি। আসলে এই টাইমে না চিচিঙ্গাটা যদি একটু কচি হয় তাহলে কিন্তু খেতে বেশি ভালো লাগে। আমাদের বাড়িতে এইটা খুব হতো, আমার বাপের বাড়িতে। এখানে চিচিঙ্গা সবসময় পাওয়া যায় না, একটা সিলেক্টিভ টাইমেই পাওয়া যায়, তাই যখন পাওয়া যায় এই রেসিপিটা আমি ভীষণ করি। চিচিঙ্গাটা দিয়ে দেওয়ার পর আর বিশেষ কিছু কাজ নেই, ঢাকা দিয়ে দিয়ে ভাজলেই হবে। তাই ভাবলাম মাটনটা অন্য গ্যাসে বসিয়ে দিই। তেল গরম হয়ে যেতেই তাতে গোটা গরম মশলা জিরে ফোড়ন দিয়ে বেশ খানিকটা কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা একটু বেশি, কারণ প্রায় 1.5 কিলো মতো মাটন আছে। মা জল ঘাটতে চলে এসছে দুজনে মিলে। এখানে ফুলগুলো ধুয়ে দিচ্ছে বাবা। এটা কি নর্মাল জলে ফার্স্টে ধুচ্ছ না? বাবা ফুলগুলো ধুয়ে দিচ্ছে, নোংরা হয়ে গেছিল ফুলগুলো, তাই তো। রথ আসছে না,
রথে আবার ফুলগুলো দিয়ে সাজাতে হবে, তো এবারে তো মাম্মামের সাইকেলটা সাজাবো রথে। হ্যাঁ, তার মধ্যে জগন্নাথ দেবকে বসিয়ে ঘুরিয়ে আনবো, পুরো দিল্লি ঘুরিয়ে আনবো। ঠিক, এই তো পরিষ্কার হয়ে গেছে, সামনে তো দরকারই নেই, সামনে ধরে রঙগুলো চলে যাবে না তো। হ্যাঁ, আর একবার দিবা, জল নষ্ট করবি না। মা মা জল ফেলে দিচ্ছে, জল নষ্ট করবে না। হ্যাঁ, জল পাবে না কিন্তু, আর জল পাবি না, যা যা যা। আসলে কোথাও একটা পড়েছিলাম যে যতটা মাটন রান্না করবে ঠিক তার হাফ পোর্শন পেঁয়াজ নাকি দিতে হয়, আর আদা রসুনের পেস্টও সেই পেঁয়াজের হাফ পোর্শন দিতে হয়। তো সেইটা আমি জেনারেলি মেনটেন করার চেষ্টা করি। তবে জানো তো অনেক দিন বাদে মানে 1.5 কিলো মাটন রান্না করছে, আর আমার না আবার বেশি রান্না করতে গেলে আমি দেখেছি রান্নাটা খারাপ হয়ে যায়। যাই হোক, পেঁয়াজ আদা রসুনের পেস্ট সমস্ত কষে এলে পরে বাকি গুঁড়ো মশলাগুলো দিয়ে দিয়েছি, ওই জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো সমস্ত দিয়ে এবার মশলাটা কষাবো। আমাদের বাড়িতে একটু রান্না বান্না স্পাইসি হয়, মানে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, পেঁয়াজ রসুন খুব বেশি বেশি পড়লেও লঙ্কার গুঁড়োটা কম পড়ে, কারণ অর্ণব না একটু ঝাল কম খায়, আর সেই ওর সঙ্গে থেকে থেকে আমিও একটু কম ঝাল খাওয়াই মানুষ হয়ে গেছি। যাই হোক, মশলা কষে যেতে পুরো মাটনটা দিয়ে দিলাম, আর মাটনটা এবারে মশলাটার সাথে কষাবো। একটা জিনিস দেখেছি, দিল্লির যে মাটনটা আছে না, একদমই প্রেসার কুকারে দেওয়ার দরকার পড়ে না, মানে কড়াইতেই না কষাতে কষাতে খুব দিব্যি সুন্দর সিদ্ধ হয়ে যায়। তো অর্ণব বলে এটা নাকি একটা ভালো মাটনের লক্ষণ। তো যাই হোক, এখানে ঢাকা দিয়ে মাটনটা কষতে দিয়ে দিলাম, আর এইদিকে ঢাকা তুলে দেখছি ওই চিচিঙ্গার সঙ্গে ডিমটাও বেশ ভালো মতো ভাজা হয়েছে। তবে এটা না আরও একটু বেশি করে ফ্রাই করতে হবে, মানে স্লাইটলি একটু পোড়া পোড়া টাইপের হয়ে যাবে, কড়াইতে লেগে লেগে যাবা ওরকম টাইপের হলে এটা খেতে বেশি ভালো লাগে। আর এই যে দেখো, মাটনটা নিজের থেকে এতটা জল বার করেছে, মানে নিজের থেকেই কষে গিয়ে এতটা জল বার করেছে। তবে আমাদের বাড়িতে জেনারেলি মাটন একটু ঝোল ঝোল হয়, আলু দিয়ে ঝোল ঝোল খেতে বেশি ভালোবাসে অর্ণব, তো তাই জন্য সেরকমভাবেই হবে। অপরদিকে এখানে মাছ ভাজতে বসিয়ে দিচ্ছি, কারণ মাম্মামের জন্য মাছের ঝোল হবে। মাম্মামকে কিন্তু আমি এখনো অবধি মাটন দিই না, আমি আমার ইচ্ছা আছে ওর যখন 3 বছর বয়স হবে তখন থেকে আমি ওকে মাটন খাওয়াবো। তো যাই হোক, ওর জন্য মাছের ঝোল করছি। আর এখানে দেখো মাটনটা দিব্যি সুন্দর কষে গেছে, আর একদম নরম হয়ে গেছে কষে গিয়ে, মানে খুব ভালো সুসিদ্ধ হয়েছে। আমি ওটাই হাত দিয়ে টিপে দেখছিলাম যে কতটা ভালো সিদ্ধ হয়েছে, দেখলাম একদম খুব ভালো সিদ্ধ হয়ে গেছে। এবারে ভেজে রাখা আলুগুলো দিয়ে খানিকটা গরম জল দিয়ে বেশ কিছুক্ষণ ফুটতে দেবো, তাহলে একদম মাটন কিন্তু পুরোপুরিভাবে রেডি হয়ে যাবে। গরম জল দিলে না যে কোনো রান্নার স্বাদই একটু বেড়ে যায়, কারণ ঠান্ডা জল দিলে আবার সেই টেম্পারেচারটা কম হয়ে যায়। তো গরম জল দিলে টেম্পারেচারটা মেনটেন থাকে আর খেতেও ভালো হয়, যার জন্য মাংস মাছ এই সমস্ত জাতীয় জিনিসে গরম জল দিলে তার স্বাদটা কিন্তু অনবদ্য হয়। এই ঝোলটা ফুটে উঠলে মাংস একদম রেডি হয়ে যাবে। এইদিকে দেখো রান্না বান্না সমস্ত কমপ্লিট হয়ে গেছে, মা সমস্ত সাজিয়ে গুছিয়ে অর্ণবকে খেতে দিয়ে দিচ্ছে। ভাত, 5 রকম ভাজা, সালাদ, মাছের ডিম দিয়ে চিচিঙ্গা ভাজা, মাটন, ওইদিকে ওই প্লেটে আছে 5 রকমের মিষ্টি, আর এই প্লেটে আছে 5 রকমের ফল, সাথে ছিল রসমালাইও। আইসক্রিমটা দিয়ে নি, আইসক্রিমটা পিঘলি যাবে। হ্যাঁ, তুমি আমাকে কেন জিজ্ঞাসা করছো? ঠিক আছে তাই না, মা বলছে কি ঠিক আছে, তাই না তুমি আমাকে জিজ্ঞেস করছো, আমি কি করে। সেই বাঁশের যখন নতুন বাঁশের ইয়ে থেকে উঠে যখন এরকম সরু মতন থাকে বাঁশের পাতা, চেনে না মা, চেনে ওইগুলো আমাদের ওখানে কিনতেই পাওয়া যায়। ওগুলো গোছায়, ওর মধ্যে করমচা থাকবে, খেজুর থাকবে, 7টা দুব্বো থাকবে, মানে এরকম ভাবে সবটাকে বাঁধা ওরকম কিনতেই পাওয়া যায়। তো ওই রকম সব থাকবে ওই পাখার মধ্যে করে ওইগুলোকে। আর এই হচ্ছে আইসক্রিম, এই আমুল চকলেট ব্রাউনি আইসক্রিমটা অর্ণব এবার অর্ডার করেছিল ব্লিঙ্কিট থেকে। এত ভালো খেতে না এই আইসক্রিমটা, আমি আর অর্ণবের অপেক্ষা করতে পারিনি, নিজেই আইসক্রিমটা কেটে খেতে আরম্ভ করে দিয়েছি। ভীষণ টেস্টি খেতে আইসক্রিমটা, একবার চাইলে ট্রাই করে দেখতে পারো। বিকেলের দিকে আমরা একটুখানি মামামকে নিয়ে ছাদে গেছিলাম, কারণ সেদিনকারে মারাত্মক গরম ছিল অ্যাকচুয়ালি। তো যাই হোক, ছাদে এসেছিলাম, মামামকে একটু সাইকেলটা চালিয়ে দিচ্ছিল। পা রেখে প্যাডেল করো, প্যাডেল করো, হ্যাঁ প্যাডেল করো, প্যাডেল করো, হ্যাঁ সাইকেল চালাও, প্যাডেল করো, হ্যাঁ আমি ঘুরে দিচ্ছি, তাও আমি ঘুরে দিচ্ছি। প্যাডেল করো, প্যাডেল করো, হ্যাঁ প্যাডেল করো, হ্যাঁ এই তো করছে, থেকে থেকে করছে, থেকে থেকে করছে। আর তুমি পারছো না, আমি করে দিচ্ছি। দিদি সাইকেল চালিয়ে দিচ্ছে, কেমন করে ধরে বসে আছে দেখো মা চুপটি করে। খুব গরম আজকে বাইরে,
কোথায় যাবি কোথায় যাবি কোথায় যাবি? ओ तो तुम्हारा बसार जाएगा, ये तुम्हारे बैठने की जगह है, बैठने की जगह है। গরমে রোদে মা দেখালে কেন ওকে বলো তো? পাতা পাতা মা প্লেন যাচ্ছে, প্লেন প্লেন টাটা, প্লেন টাটা টাটা, প্লেন টাটা। এসি চল रहा है মামা। মনে পড়ে হ্যাঁ সেই মতন পড়ে আর কি। এই বাবা এখন দেখো বললে বলো মা যে এখন 7:20 বাজে, 7:20তেও কত আলো। 8টার সময় তো আমি করেছিলাম যখন জম্মুতে ছিলাম, জানি তো বাবা সব পাইপগুলো কিভাবে আটকে রেখেছে কিছু দিয়ে একটা। देखो इधर आ जाओ मम्मम, इधर आ जाओ, इधर इधर। वो दरजाटा बंद तो ওই জন্য ডাকছে দরজাটা খুলতে। इधर आ जाओ, देखो कितनी अच्छी हवा चल रही है, देखे कितनी अच्छी हवा चल रही है। आ आ দেখো দাঁড়িয়ে আছে কেমন করে ফোন। হ্যাঁ তখন আমি একটা পা তুলে দিয়েছিলাম, ও আর একটা নিজে তুলে নিল সাথে সাথে। দেখো কি দুষ্টু, দেখো ওটা ঘুরছে তো ওই পায়ের সাথে বাইরেটা লাগে, দেখছো কি দুষ্টু রে তুই ওটা। চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে কাল আরেকটি নতুন ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে অনেক অনেক ভালো রেখো। আর এখন ভিডিও দিতে একটু দেরি হচ্ছে, তার কারণ মামামকে যেহেতু আমি স্কুলে ভর্তি করেছি তো একটু বিজি থাকি ওকে নিয়ে, ভিডিও এডিটিং করা সমস্ত কিছু একটু টাইমটা দিতে পারি না। যাই হোক আজকের মতো ভিডিওটা তবে এখানে শেষ করছি, দেখা হবে কাল আরেকটি নতুন ভিডিওতে। সবাইকে টাটা। প্লেন বলতে এখন বলে না কেন কে জানে। মামা চাঁদ, আকাশে চাঁদ উঠেছে। 26শে জুন রথের দিন কি পূর্ণিমা হয়?